পাচ্ছেন। শুধু তাই না, টিএসআইপিকে যখন কোয়ালিফাই করতে যাবে, তার মানে কি আপনার স্টার্টের সংখ্যা বেশি হচ্ছে, সব কি এক লাইনে হচ্ছে? কারণ আপনার তো ফিল্ডে অ্যাক্টিভ, রাইট? তাহলে আপনার ট্রিপল ডায়মন্ডের চিন্তা করতেছেন, আপনার ডাবল ক্রাউন ডায়মন্ডের চিন্তা করতেছেন, আপনার ক্রাউন অ্যাম্বাসাডার চিন্তা করতেছেন। এই 20টা লাইনের প্রত্যেকটা লাইনে যদি এরকম ডিফারেন্স হয়ে যায়, অনেক ডিস্টার্ব আছে, রাইট? ডায়মন্ড হয়ে যায় অনেক, রাইট? আপনি কিন্তু অটোমেটিক্যালি কিন্তু কোয়ালিফাইড হবেন। কেন? কারণ যারা সাকসেসফুল হচ্ছে এই সিস্টেমে, তারা কোনোদিন এই বিজনেস ছাড়বে না। আপনি যদি বলেন যে তুমি আর ডিকশন করো না, সে কি শুনবে? শুনবে। কেন শুনবে না? কারণ সে এটা স্বাদ পেয়েছে, সে তার ইনকাম পাচ্ছে, সে তার জীবন খুঁজে পাচ্ছে, সে তার ক্যারিয়ার খুঁজে পাচ্ছে, সে তার ফিউচার খুঁজে পাচ্ছে। সে কি স্টপ করবে? এটা স্টপ করবে না। অতএব যেহেতু সে স্টপ করবে না, তার মানে সে সাকসেসফুল। সে যখন সাকসেসফুল হচ্ছে, তার মানে হচ্ছে কি যে আপনার টিম কিন্তু সাকসেসফুল, রাইট? তাহলে আমাদের এই ডিএক্সএন বিজনেসে কত লিডার আছে দুনিয়াতে নাকি, রাইট? কত লিডার দুনিয়াতে নাকি তাদের ফ্যামিলি সার্ভাইভ করছে। বাই দ্য ওয়ে, আমি একটা কথা বলতেছি, কারণ আসলে আমাদের একজন লিডার মারা গেছে, মনে করেন স্টার ডায়মন্ড, এটা হলো আপনার জুবাইরে, আপনাদের কুমিল্লার স্বপন, স্বপন মিয়া। তার 2টা বাচ্চা, 1 বছর, আরেকটা বাচ্চা বয়স হচ্ছে 2 বছর মনে হয় সম্ভবত, এরকম খুব ছোট বাচ্চা। তো এটার ব্যাপারে কিন্তু আমি আসলে কোনো কথা বলিনি, কারণ আমাদের লিডাররা কিন্তু একটা ফান্ড ক্রিয়েট করছে, মনে করেন ফাউন্ডেশন। কিন্তু কেন বলিনি এই কারণে, কারণ 2টা জিনিস, 2টা কারণ আমি বলিনি। একটা হচ্ছে যে যে আমাদের তো অনেক লিডার আছে, তারা কিছু বলে কিনা, অথবা তারা হয়তো আমাদের অপেক্ষা করতেছে, এটাও হইতে পারে। আবার হয়তো তারা করতেছে কিনা, আবার হচ্ছে দেশের মনে করেন সার্বিক বিষয়গুলির ব্যাপারে কিন্তু অনেক ধরনের চ্যালেঞ্জ আছে। এই জন্য কিন্তু আমরা ম্যানেজমেন্টের অনুমোদন ছাড়া কিন্তু এটা করা যাচ্ছে না, তাই না? তো ম্যানেজমেন্টের সাথে কিন্তু কথা বলছিলাম আমি। তো আমার প্রশ্ন হচ্ছে যে কখন কার কি হবে। আমরা একটা কমিউনিটি, কারণ আমরা একটা গ্লোবাল কমিউনিটি, এবং আমরা একটা কমিউনিটি যেটা হচ্ছে যে ডিএক্সএন এর মাধ্যমে আমরা বহু লাশ কিন্তু আমরা দেশে পাঠিয়েছি, মানে কোন মালয়েশিয়া থেকে, মিডল ইস্ট থেকে, আমাদের নিজস্ব কন্ট্রিবিউশনের মাধ্যমে বহু লোক যখন মারা গেছে, আমরা ওই পরিবারগুলিকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করছি। তো এখন কিন্তু আমাদের কমিউনিটি অনেক বড় হচ্ছে, আগের থেকে কিন্তু অনেক বড়। যার কারণ হচ্ছে কি যে কখন কার বেলাতে কি হবে আমরা জানি না। অতএব আমার মনে হচ্ছে যে আমরা বাহরাইন থেকে কখনো এটা উঠেনি, আমি এটা বলিনি, আপনাদেরকে আমিও বলিনি। কেন বলিনি? কারণ বিষয়গুলো অবজার্ভ করার চেষ্টা করতেছি। আমার মনে হচ্ছে যে এখন এটা মানবিক দৃষ্টিকোণ থেকে আমি ম্যানেজমেন্টের সাথে আলাপ করছি, হয়তো তারাও সচেতন করবে, কিন্তু আমাদের সচেতন লোকে সাধারণত ডিএক্সএন এভাবে হেল্প করে যে আমরা যতটুকু দিই তারাও কিন্তু ওইভাবে অতটুকু দেওয়ার চেষ্টা করে। তো আমি আপনাদের কাছে অনুরোধ করবো, কারণ আমার মনে হচ্ছে যে এই জিনিসগুলি আমাদের একটু সচেতন হাত বাড়িয়ে দেওয়া উচিত, কারণ মানবিক দৃষ্টিকোণ থেকে, মানবিক কারণে। আর কারণ আমাদের এখানে অনেক সে কিন্তু ডায়মন্ড হচ্ছে ঠিক, কিন্তু তার সাধারণ মানুষ ওরকম এডুকেটেড না। আবার অনেক ধরনের বিশেষ বিশেষ সমস্যার সম্মুখীন ছিল, তারা কিন্তু মনে করেন ধরা দিয়ে চলে গেছে, মানে অর্থাৎ তার ওইরকম তেমন কিছু ছিল না। সেই হিসেবে আমি অনুরোধ করবো যারা যে দেশে আছেন, অনেকেই আমি ধন্যবাদ জানাচ্ছি, আমাদের অনেক লিডাররা কিন্তু কালেকশন করছে। আপনারা কিন্তু মনে করেন আমাদের যারা লিডার আছে তাদের দায়িত্বে আপনারা একটু সহযোগিতা করতে পারেন এখানে। আমি যেটা আমার মনে হয় যেটা মানবিক দৃষ্টিকোণ থেকে আমাদের উদ্যোগ নেওয়া দরকার। আচ্ছা, তো যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে এবং টিএসএপি যেটা, সেটা হচ্ছে এটা বর্তমানে আপনারা দেখেন যে আগে মনে করেন অল্প সংখ্যক লোক কিন্তু আমরা কোয়ালিফাই ছিলাম, এখন আমাদের মনে করেন বহু লিডার কিন্তু কোয়ালিফাই হচ্ছে, এবং বাংলাদেশের বহু লিডার কোয়ালিফাই হচ্ছে। তার এটা অলরেডি প্রুভেন। এখন আমার বক্তব্য হচ্ছে আপনাদের কাছে এই জিনিসটা আমি বলতে চাচ্ছি, সেটা হচ্ছে যে যেখানে আজকে মানুষ একদিকে ইনকাম করতেছে, ক্যারিয়ার ডেভেলপ করতেছে, আবার দেশ বিদেশ করতেছে ফ্রি, এবং কোয়ালিটি লাইফ, ওয়ে অফ লাইফ, এক একজন এক এক দেশে এক এক জায়গা তারা কিন্তু যাচ্ছে, এবং যখন তারা মনে করেন ফেসবুকে ফোন দিচ্ছে, আমি খুব এক্সপার্ট না কিন্তু এটা কনজিউম করে, কিন্তু আমি দেখতেছি যে মনে করেন আমাদের নুরুল স্যার কিন্তু অনেক ভালো, সে কিন্তু মনে করেন পোস্ট করতেছে, যদি আমাদের সাথে সাধারণ থাকে বা অন্যান্য লিডার থাকে তারা খুব এক্সপার্ট এগুলো নিয়ে, এবং তারা কিন্তু মনে করেন বহু এনজয় করতেছে, এবং অনেক লোক তাদের কিন্তু রিপ্লাই করতেছে যে ভাই আমাদের নাই চাই, এবং এই কারণে কিন্তু আপনারা কিন্তু মেম্বার হচ্ছেন। তার মানে হচ্ছে কি যে একজন অন্ধ ব্যক্তি অন্য ব্যক্তিকে পথ দেখাতে পারে না। তাহলে আপনি যখন সাকসেসফুল হলেন, আর আপনি অন্য মানুষগুলোকে এরকম লাইফ সাকসেস দিতে চান, কিনা? তো সেজন্য আমি এটা বলতে চাচ্ছি যে আপনার একটা এখানে শুধু কথা শুনতে ভালো লাগে, এটার দিকে দেন না। এটা তো আছে রিয়েল, এটা তো আমি মনে করি বাহরাইনে গত মনে করেন 2001 সাল থেকে এখন পর্যন্ত কিন্তু ডিএক্সএন বাহরাইনে কিন্তু আছে, রাইট? এই দেশে বহু সাকসেসফুল লোক সৃষ্টি হয়ে এরা আবার বিশ্বের বিভিন্ন দেশে এখন চলে গেছে, রাইট? আমি সেটা বলবো যে কোম্পানি কিন্তু এখন গুরুত্ব দিচ্ছে মিডল ইস্টে সবচেয়ে আরব কমিউনিটির উপরে, এটা কিন্তু তাদের জায়গায় আমরা ওটা করতাম যে বিজনেসের ক্ষেত্রে, রাইট? কারণ এই জন্য আমি যেটা বলবো যে আপনারা কাইন্ডলি আরব কমিউনিটির উপরে গুরুত্ব দেন এবং তাদেরকে এই বিজনেসের সাথে সম্পৃক্ত করার চেষ্টা করেন, এবং বিশেষ করে আপনারা কনজিউমার ক্রিয়েট করার চেষ্টা করেন বিজনেসে। আপনাদের হ্যাঁ, আপনাদের কথা অনেকটা গুরুত্ব নাও দিতে পারে, হইতে পারে এটা, কিন্তু ভাই
আমাদের এখানে বহু লিডার আছে যারা কিন্তু এই আরবদেরকে নিয়ে কিন্তু বিজনেসে আসছে এবং তারা স্ট্রং হচ্ছে। যেমন আমাদের দাম আমার অমর ফারুক, তার টিম কিন্তু করছে, কিন্তু সেটি গিয়েছে মনে করেন আরব কমিউনিটির কারণে। কিন্তু সবাই হয়তো শুনবে না। একজন লিডার যদি আপনার টিমে তৈরি হয়ে যায়, তাহলে তাকে ফলো করবো তার টিমে যারা আছে ওখানে, রাইট? কিন্তু একটা লিডার তৈরি করে কিন্তু ইজি না, এটা খুব হার্ড। কিন্তু ফোকাস থাকেন, আপনার ফোকাস থাকেন। আচ্ছা, এখানে হচ্ছে কি যে আমি সবসময় এই কথাগুলো বলার চেষ্টা করি, ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি এবং ডিরেকশনের মাধ্যমে একটা জিনিস বলছেন, এটা গ্লোবাল অপরচুনিটি। যেহেতু এটা গ্লোবাল অপরচুনিটি, একটা গাছের মূল যত নিচের দিকে যায় গাছ কিন্তু শক্তিশালী হয় না। গাছের শিকড় যত ছোট দিকে তত বেশি গাছ শক্তিশালী হয়। এই মেসেজ হচ্ছে এই, আপনি শুধু এক দেশের উপর বিজনেস নেন না, একটা কমিউনিটির উপর যান, আপনি কিন্তু বিভিন্ন জাতিতে বিজনেসটা কিন্তু নেন। তাহলে হবে কি যে কোন দেশে কোনো প্রাকৃতিক দুর্যোগ দেখা দিচ্ছে, কোন দেশে কোনো সমস্যা দেখা দিচ্ছে, কিন্তু আরেক দেশে কিন্তু আপনার বিজনেস চলতেছে, কোনো সমস্যা নেই। তো এতে কি হচ্ছে যে মনে করেন আপনার বিজনেস কিন্তু গ্রো হচ্ছে। এবং মনে করেন আমরা যারা ধরেন আমরা অনেকে অনেক ভাষা বুঝি না, কিন্তু আপনার টিমে যারা আছে তারা কিন্তু বুঝে, তারা ওই কমিউনিটি, রাইট? কিন্তু ওর ইনকাম হলো তো, ওর সাকসেস তো কিন্তু আপনাকে রিফ্লেক্ট করতেছে, রাইট? আপনার সাকসেসের সাথে রিলেটেড, রাইট? আপনার টিএসিপির সাথে রিলেটেড, আপনার বোনাসের সাথে রিলেটেড, আপনার স্ট্যাটাসের সাথে রিলেটেড, রাইট? এবং এই জন্য হচ্ছে কি যে আপনারা দেখেন যে একটা দেশে একটা কনসেপ্টের সাথে আপনার কিন্তু হোল ওয়ার্ল্ডের পুরো পৃথিবী কিন্তু একসাথে করে দিচ্ছে, দিস কনসেপ্ট, রাইট? এরকম কোন প্রতিষ্ঠান আছে আমাকে বলেন, আছে? কেউ পাইছেন কোন জায়গায়? কোন সুযোগ আছে? আছে? অর্থাৎ যেহেতু নাই, সেহেতু আমি আপনাকে বলতে চাচ্ছি যে এটাকে রেসপেক্ট করেন, আপনার ডিউটি করেন, আপনার ফ্যামিলিকে সময় দেন। অবসর সময়টা মনে রাখবেন, আপনার টিমে আপনার যে কাজগুলি করতেছেন, যেখানে বলতেছেন অনেকে বন্ধু বান্ধব আপনাদের অনেক ক্রিটিসাইজ করতেছে, কিন্তু দেখেন আজকে আমাদের দেশ থেকে বহু লোক চলে গেছে এখানে। আলামিন কয়দিন পর পর হেরে কোন দিন যায় এটাও যায় না, কিন্তু দেখা যাচ্ছে যে সে যাচ্ছে, মানে প্রায় মনে করেন ফেসবুকে দিচ্ছে, তারপর নুরুল ফেসবুকে দিচ্ছে সে যাচ্ছে, ওমর ফারুক ফেসবুকে দিচ্ছে সে প্লাই করতেছে, তারপর মনে করেন গিয়াস, রাইট? তারপরে দেখেন আপনার বাসা, রাইট? জামাল, রাইট? তারা কিন্তু এখানে না এইভাবে যে যাচ্ছে, এর আগে তারা এগুলো গেছে বছরে এতবার, হ্যাঁ? এখন যাচ্ছে কেন? এইটা হচ্ছে ফ্রিডম, ফাইন্যান্সিয়াল ফ্রিডম, টাইম ফ্রিডম, রাইট? এটা কখন যেতে পারছে। কিন্তু বহু লোকের মা মারা যায়, বাবা মারা যায়, তারা যাইতে পারে না। কিন্তু এরা কিন্তু মেয়ে হবে, ছেলে হবে, এই জন্য কিন্তু এরা আগে অ্যাডভান্স হয়ে যায়, রাইট? এই হচ্ছে অ্যাডভান্স হয়ে যায়, রাইট? বিষয়টা করে কেন হচ্ছে? কারণ হচ্ছে এইটাই হচ্ছে সাকসেস, এবং এটা ভালো। তার মানে কি, এরা যদি পারে আপনারা কেন পারবেন? তবে একটা কথা হচ্ছে, আমাদের সবাইকে গুরুত্ব সহকারে দেখতে হবে এই জন্য যে আমরা এটা করতে চাই, কারণ আমরা প্রত্যেকে কিন্তু সেম সিস্টেমের মধ্যে, রাইট? প্রত্যেকে সেই কোম্পানির মধ্যে। এবং আপনারা যারা আজকে বহির্বিশ্বে আছেন বিভিন্ন দেশে, বাংলাদেশে আপনাদের জন্য সাস্টেনেবল অর্থাৎ স্থিতিশীল সাকসেস হওয়ার জন্য, সফল হওয়ার জন্য ডিএক্সএন বাংলাদেশে ফ্যাক্টরি করছে। এটা কার জন্য? তাহলে আপনারা যে সাকসেস হচ্ছেন, আপনারা কিন্তু ওই দেশে কিন্তু কোনো জব করা দরকার আছে, অন্য কোনো বিজনেস চিন্তা করা দরকার আছে? তাহলে আপনারা সবাই চিন্তা করেন এই দেশে থেকে অন্তত পেনশন হিসেবে 1 লক্ষ টাকা ইনকাম লেভেল সৃষ্টি করে বাংলাদেশে চলে যাবে। ওখানে 18 কোটি মানুষ আছে, ওখানে বসে মনে করেন আপনি ওখানে হিন্দিতে কথা বলেন, আপনার টেকনোলজি শিখেন, আপনি কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড কিন্তু বিজনেসকে এক্সপ্যান্ড করতে পারবেন। এবং আপনি ওখানে বসে কিন্তু আমাদের বহু লিডাররা কিন্তু মনে করেন বাংলাদেশ থেকে কিন্তু টিএসএফ জয়েন করে বিভিন্ন দেশে, রাইট? সমস্যা আছে নি, বোনাস কিন্তু তাদেরকে পাঠিয়ে দিচ্ছে, রাইট? তাহলে আপনারা দেখেন, এই জন্য বলছে এটা রিয়েল, এটা কিন্তু ট্রায়াল না। ট্রায়াল দেখতেছি কি হয়, হোক না। এই যারা ট্রায়াল হিসেবে চিন্তা করতেছে দেখতেছি কি হবে, তাদের কিন্তু সুলতানের হয়ে গেছে, তারা হয়তো খাটিয়ে লেগে গেছে। কিন্তু ডিরেকশন কিন্তু যারা এটাকে সিরিয়াসলি নিছে, তারা কিন্তু মনে করেন এনজয় করতে সিস্টেম। কারা কারা এনজয় করতে রাজি? আচ্ছা, তাহলে যেহেতু কোম্পানি রিয়েল, আপনারা রিয়েল, সিস্টেম রিয়েল, তাহলে আপনাদের কিন্তু স্যাক্রিফাইস করতে হবে, হার্ড ওয়ার্ক করতে হবে, আপনাদেরকে উপলব্ধি করতে হবে। আর এই যেগুলি যখন আপনারা করবেন তখন কিন্তু আপনারা করতে পারবেন। তাহলে ফোকাস রাখেন। আজকে যেটা আমরা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে টিএসএফ। একটা লোক যদি শুধু টিএসএফ এর উপর ফোকাস করে, তাহলে এটা হলো টিএসএফ এর সাথে সকল বোনাস রিলেটেড, স্ট্যাটাস রিলেটেড, ট্রাভেল রিলেটেড, রাইট? এবং মনে করেন আপনার টিম সাকসেস সবকিছু রিলেটেড কিনা এগুলি। কারণ আলটিমেটলি আপনি যত কাজই করেন না কেন, সবকিছু আসবে পিভি থেকে। আর পিভি করতে আসবে প্রোডাক্ট থেকে, এসবি করতে আসবে প্রোডাক্ট থেকে। তার মানে কি, প্রোডাক্ট মুভমেন্ট যদি না হয়, আপনি শুধু শুনতে ভালো লাগবে বা অন্যের সুখ দেখে আপনি মজা পাবেন, কিন্তু নিজের সুখ কিন্তু অর্জন করতে পারবেন না। বিষয়টা কিন্তু এরকম।
তাহলে এখান থেকে হয়তো মনে করেন ওই যে ডিউটি করার পরে আসি, যে না করে একটু স্যাক্রিফাইস করে, রাইট, একটু কথা বলেন, টিমকে ফলো করেন, লিডারদেরকে ফলো করেন, একটা ভিডিও দেখেন, রাইট, একটা জিনিস বোঝার চেষ্টা করেন যে কারণ আপনি তো এটার উপর কোনো শিক্ষা গ্রহণ করে আসেন নাই, তাহলে আপনি কোথায় পাবেন এগুলি? আপনি এখানে যে সাকসেস গুলি যারা হলো, যারা এখানে আসি কথা বলে, যারা কিন্তু দেখতেছে এদেরকে ফলো করেন, তবে সঠিক জিনিসটা ফলো করবেন। আমাদের সকল লিডারদেরকে মনে করেন যারা আপনি সাকসেসফুল হবেন, সাকসেসটা সাস্টেইনেবল করতে হবে, কারণ সাকসেসটা যেন কন্টিনিউয়াসলি থাকে, 6 মাসের জন্য, 3 মাসের জন্য, 1 বছরের জন্য। কারণ ডিএক্সএম সাকসেসটা এমন ভাবে আপনার প্ল্যান করেন যেটা হচ্ছে যে আপনি আগামী 5 বছরের ভিতরে, 3 বছরের ভিতরে আপনি এমন এক পর্যায়ে যাবেন যাতে অন্তত 1 লক্ষ, 2 লক্ষ, 5 লক্ষ টাকা ইনকাম লেভেল সৃষ্টি হবে আপনার। কারণ আপনার, আমি 20 বছর প্লাস দিয়েছেন, তাহলে আগামী মনে করেন যারা এর আগে আসছে, যারা প্রাথমিকভাবে এখানে ছিল, ধরেন 2010 সালে, 11 সালে, ওই টাইমে কিন্তু না, এখন কিন্তু অ্যান্ড্রয়েড ফোন, আপনার যে প্রযুক্তির সাথে সম্পৃক্ত হচ্ছেন, এটা হয়তো অনেকের মোটিভেশনাল বক্তব্য আপনার কাছে ভালো লাগবে, কিন্তু আপনাকে দেখতে হবে যে এটা কতটুকু রিয়েলিস্টিক। মোটিভেশন না, মোটিভেশন অবশ্যই দরকার আছে আমাদের, কারণ তা নাহলে তো কিন্তু আমরা মোটিভেট হবো না। কিন্তু আমরা যে এখানে হব, কিন্তু এখানে চ্যালেঞ্জ গুলি কি, ওভারকাম কিভাবে করবো, রাইট? ইজি আসবে না, এখানে কিন্তু হার্ড ওয়ার্ক, চ্যালেঞ্জ কে অ্যাকসেপ্ট করে, রিজেকশন কে অ্যাকসেপ্ট করে। রিজেকশন হবে, কেউ আপনাকে সহজে নেবে না এটাকে। আর অনেকে আপনাকে বলবে আচ্ছা তুমি কি করছো এটা দেখি, তারপরে বলবো। কিন্তু আমরা যারা আমাদেরকে বলি বলছে আমরা করে ফেলছি, এরপরে এখন এটা তোমাদের দ্বারাই হবে, আমার দ্বারা, মানে এই যে অনেক, কিন্তু এগুলি সবই কিন্তু আপনাকে ওভারকাম করতে হবে, রাইট? এগুলি সব ঠিক আছে, তার মানে হচ্ছে কি, কিন্তু আপনি যেটা বলবেন সেটা হচ্ছে সিরিয়াসলি শান্তির জন্য সাময়িক কষ্ট বলো। আপনি এখানে হার্ড ওয়ার্ক করবেন, অনেক কঠিন চ্যালেঞ্জ ফেস করবেন, অ্যাকসেপ্ট করেন এগুলিকে, চ্যালেঞ্জকে, এবং কিভাবে ওয়ার্কিং করে শিখেন, আপনি সারা লাইফ এনজয় করবেন আপনার। আচ্ছা, তো এই জন্য যেটা আমি আপনাদেরকে যেটা বলতে চাচ্ছি যে আলামিন কিন্তু আজকে দেখলাম সে টিমের ব্যাপারে কথা বলতেছে। আমি কিন্তু প্রথম এখানে 3 জন করে বানান, এটা আমার বহু সব ভিডিওতে বলছি আমি। তার মানে কি আমি, আমার তো কেউ শেখায়নি, প্রথম স্টার ডায়মন্ড, কারণ আমরা তো শিখে আছি এই ইন্ডাস্ট্রিতে, কিন্তু আমার কোনো নলেজ নেই। তাহলে আমি যেভাবে বুঝছি প্রথম রুবি হইতে পারো ডায়মন্ড হইতে বুঝতে পেরেছি, রাইট? কিন্তু এখন তো অ্যাকচুয়ালি 15 বছর আগে, 20 বছর আগে যে প্রযুক্তিটা ছিল এটা কিন্তু এখন ওটা নাই, কারণ এটা হলো এক্সপেরিয়েন্স। কারণ ভুল থেকে শিক্ষা। আপনার 6টা লাইন শুরু করে কাজ করতে পারেন, তার মানে আপনার শুরুতেই কিন্তু ডায়মন্ডের প্ল্যান নিতে পারছেন। তবে আবার ডায়মন্ড হওয়ার জন্য, সাকসেসফুল হওয়ার জন্য অন্যকে ক্ষতিগ্রস্ত করে না, তাহলে আপনার ইনকাম অনৈতিক, রাইট? আপনাকে কিন্তু চিন্তা করতে হবে নৈতিক ভাবে, কিন্তু নৈতিক ভাবে করতে গেলে চ্যালেঞ্জ আসবে, এই চ্যালেঞ্জ অনেক অ্যাকসেপ্ট করতে রাজি। আবার আমি আরেকটা কথা বলি আপনাদেরকে, সেটার জন্য আপনার যে বিষয়গুলি নেবেন